25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান এখন আন্তর্জাতিক মহলের বিবেচনায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। আজকের সূচিতে 11 জন রাষ্ট্রদূত ওনার সাথে সাক্ষাতে মিলিত হয়েছে। অত্যন্ত কোডাইল অ্যাটমসফিয়ার মধ্যে এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়। এখানে ওনার সাথে সাক্ষাৎ করতে আসেন হাই কমিশনার অফ ক্যানাডা, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের, তারপরে আপনার ইউ অ্যাম্বাসেডার নেতৃত্বে ইউ ডেলিগেশন অফ অ্যাম্বাসেডার্স, মোট 9 জন সাক্ষাৎ করতে আসেন আজকে। এই সাক্ষাৎগুলো অত্যন্ত কোডাইল ছিল। এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছে, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী কী থাকছে এইগুলা, এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। এবং আমরা ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে বিএনপি কিভাবে কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাইল্যাটারাল রিলেশনশিপ স্ট্রেংথেন করবে এবং ইউর সাথেও আমাদের বাইল্যাটারালি এবং মাল্টিল্যাটারালি অনেক কাজ আছে যেগুলো আমরা অব্যাহত রাখবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইন্টারিম সরকারেরও কিছু প্রোগ্রেস আছে এখানে, তো এখানে আমাদের একটা কন্টিনিউটি থাকবে এবং বিভিন্ন পজিটিভ এক্সচেঞ্জেস আমাদের মধ্যে মানে তারেক রহমান সাহেবের সাথে ওনাদের হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। না, আবারও আমি বলি, এটা গতকালকে বলছি, বাংলাদেশ 5 অগাস্টের আপরাইজিংয়ের পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না, আর এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, US is an important development partner of Bangladesh. তারপরে ইন্টারন্যাশনাল আপনার কাপড়ে যে রোহিঙ্গা ইস্যু, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা আমাদের ইন্টারন্যাশনাল মানে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, এদের সাথে আমরা কাজ করব এবং এটা মিলে একটা জায়গায় আমরা যাতে রিজলভ করতে পারি। তো রোহিঙ্গা ইস্যু ওয়াজ ওয়ান অফ দিস ইস্যুস। তারপরে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বাইল্যাটারাল যে বললাম রিলেশনশিপ কীভাবে স্ট্রেংথেন করা যায়, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের বিষয় আসছে। তারপরে আপনার শিক্ষা, ওখানে প্রাধান্য পাচ্ছে ভোকেশনাল এডুকেশন, প্রাধান্য পাচ্ছে টেকনিক্যাল এডুকেশন। তো ওই মানে অনেক উন্নয়নমূলক বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইট ওয়াজ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে।